ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে বিভিন্ন মিডিয়া হাউসকে বলে দিয়েছে আপনারা কোনো কিছু লাইভ ব্রডকাস্ট করবেন না, আর্মির কোনো মুভমেন্ট, টেরোরিস্ট সার্চ অপারেশন কোনো কিছু ব্রডকাস্ট করবেন না। লাস্ট টাইম যখন তাজ হোটেলে অ্যাটাক হয়েছিল বা অনেক সময় পুলওয়ামা অ্যাটাকে মিডিয়া লাইভ টেলিকাস্ট করে দিয়েছিল, এটা করে আমাদের অনেক বেশি ক্ষতি হয়েছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বিভিন্ন আজকে আপনি এক্সহ্যান্ডেল চেক করেন ইন্ডিয়ান নেভি অ্যান্ড ইন্ডিয়ান আর্মির, ওরা এক্সহ্যান্ডেল থেকে বিভিন্ন রকম সুন্দর সুন্দর পোস্ট করেছে এবং লেখা আছে যে রেডি ফর দি মিশন, এনি টাইম এনিহোয়ার, এরভাবে পোস্ট করে, যেটা ইউজুয়ালি কিন্তু দেখা যায় না। থার্ড হচ্ছে যে আজকে ভারতবর্ষ যে ইন্ডিয়া থেকে যে জলটা আটকে রাখা হয়েছিল সেই জলটাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং পাকিস্তানের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ পাকিস্তানের 80% এগ্রিকালচার আমাদের এখান থেকে ছাড়া জল দিয়ে হয়ে থাকে। সো ইকোনমিক্যালিও ওরা ধ্বংস হতে চলেছে, কিন্তু কিছু নেই, আরও শেষ হতে চলেছে। আর ফোর্থ হচ্ছে যে বিভিন্ন রকমের এলওসির চারপাশে আর্মি থেকে বিভিন্ন সাধারণ মানুষের মুভমেন্টকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে, যে আপনারা কোনো জায়গায় মুভ করবেন না। এত কম সময়ের মধ্যে এত কিছু স্টেপ একটা ইন্ডিকেট করছে যে সামথিং বিগ ইজ গোয়িং টু হ্যাপেন। বাট কুকুরের পুঁছ তো সবসময় বেঁকাই থাকে, এরকম অপারেশন আগেও হয়েছে, এরকম পরিস্থিতি আগেও হয়েছে, কিন্তু কুকুরের পুঁছ ওটা এরকম ঠিক বেঁকাই থাকে, তো ওটাকে সোজা করতে এবার আমার মনে হয় একদম কাঁচি করে কেটে দেওয়াটা বেটার হবে।